নেনেটদের কুকুরগুলো অত্যন্ত সাহসী এবং যোদ্ধা প্রকৃতির। এরা শিকারী কুকুর, রেইনডিয়ার তত্ত্বাবধান এবং সিলেজ টানার জন্য অপরিহার্য ভূমিকা পালন করে। তুষারময় কঠিন পরিবেশে চলাচল এবং শিবিরকে নেকড়ের মতো শিকারী প্রাণীদের হাত থেকে রক্ষা করতেও এই কুকুরগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কুকুরগুলো ঠান্ডা সহনশীল, শক্তিশালী এবং দীর্ঘ সময় ধরে কাজ করতে সক্ষম। নেনেটদের সঙ্গে তাদের সম্পর্ক কেবল কাজের নয়, এটি আবেগপূর্ণ, বন্ধুত্বপূর্ণ। তারা কুকুরকে পরিবারের অংশ হিসেবে দেখে এবং কুকুররাও তাদের প্রতি অনুগত। নেনেট জাতি সাইবেরিয়ার প্রায় 1000 বছর ধরে বসবাস করছে। তারা শুরুতে ছোট ছোট উপজাতি হিসেবে বসবাস করে। রাশিয়ার শাসন শুরু হওয়ার পর থেকে তাদের জীবনে নানা পরিবর্তন আসতে শুরু করে। বর্তমানে শিল্পায়ন, আধুনিক এবং বৈশ্বিক উষ্ণায়ন তাদের ঐতিহ্য ও জীবনযাত্রার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তবুও তারা তাদের সংস্কৃতি এবং ঐতিহ্য ধরে রাখার চেষ্টায় মরিয়া হয়ে আছে। নেনেটদের প্রধান যানবাহন হল কুকুর অথবা বলগা হরিণের টানা স্লেজ, যাকে স্থানীয়ভাবে নার্তা বলা হয়। তুন্দ্রার বরফ টানা বিস্তীর্ণ এলাকায় চলাচলের জন্য এটি অত্যন্ত কার্যকর। এই স্লেজ কাঠ দিয়ে তৈরি এবং বলগা হরিণ সেটি টেনে নিয়ে যায়। এটি তাদের যাযাবর জীবনের অপরিহার্য অংশ। শীতকালে বরফে ঢাকা পথে চলার জন্য তারা কুকুর এবং বলগা হরিণকে প্রশিক্ষণ দিয়ে থাকে। হরিণের দ্রুত গতিতে টানা স্লেজে পণ্য, পরিবারের সদস্য এবং অন্য প্রয়োজনীয় জিনিস বহন করা যায়। আধুনিককালে কিছু নিনেটরা মোটর চালিত স্লো মোবাইলও ব্যবহার শুরু করেছেন, তবে তাদের ঐতিহ্যবাহী বলগা হরিণের স্লেজ এখনও প্রধান বাহন। যাযাবর জীবনের সঙ্গে মানানসই এই যানবাহন তাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত। স্লেজ ব্যবহার করেই তারা শীতকালে যাত্রা এবং বলগা হরিণের পাল নিয়ে তুন্দ্রার এক স্থান থেকে অন্য স্থানে পাড়ি জমায়। নিনেট জাতি শামানিজম ধর্ম অনুসরণ করে। তারা প্রকৃতি, প্রাণী এবং পূর্বপুরুষদের আত্মাকে পূজা করে। শামান বা আধ্যাত্মিক নেতারা তাদের ধর্মীয় রীতিনীতির কেন্দ্রবিন্দু। শামানরা বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আত্মাদের সাথে যোগাযোগ স্থাপন করে এবং নিজ গোষ্ঠীর সমস্যা সমাধান করার চেষ্টা করেন। নিনেটদের ধর্মের মূল ধারণা হল প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং সুরক্ষা।